श्वेताम्बरा। ভিডিও শুরুতেই মায়ের যে দুটি রূপ তোমরা দর্শন করলে, দুটি মায়ের মন্দির কিন্তু আলাদা। একটি মায়ের নাম হচ্ছে মা দয়াময়ী, আর একটি মা হচ্ছে আনন্দময়ী। আর এই দুটি মন্দিরের রহস্য এবং ঘটনা কিন্তু আলাদা আলাদা। কী সেই ঘটনা, কী সেই রহস্য, তোমরা সব কিছু জানতে চলেছো এই ভিডিওটি থেকে। তাই তোমরা এই ভিডিওটি দেখো। এই ভিডিওটি একদম অন্যরকম এবং ইউনিক। আর এই ভিডিওটি থেকে এমন কিছু তথ্য তোমরা জানতে চলেছো যা শুনলে তোমাদের গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে যাবে। আজকে আমি এসেছি শ্যামলালের দয়াময়ী মায়ের মন্দিরে। এই মা কেন দয়াময়ী তোমরা সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে। তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দির। তো দেখো মন্দিরটা খুব সুন্দর। আর ওই দেখো এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে মা দয়াময়ী মাতার মন্দির। তোমাদেরকে আমি রাস্তাটা একবার দেখিয়ে দিই। শ্যামলালে যেখানে দুর্গাপুজো প্যান্ডেল হয় তার ঠিক পিছন দিকে যে রাস্তা, সেটা তোমরা এই দিক দিয়ে আসতে পারো। ঠিক আছে, যেখানে দুর্গাপুজো প্যান্ডেল হয় তাই এই দিক দিয়ে আসতে পারো। আবার তোমরা চাইলে এই দিক দিয়েও আসতে পারো। আর এই হচ্ছে মন্দির। আমি তোমাদের বাইরে থেকে পুরো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, কারণ তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তোমরা কিন্তু সহজেই আসতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তাই তোমাদেরকে আমি বাইরে থেকে মন্দিরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদেরকে আমি মাকে তো দর্শন করাবই, এবং তার আগে তোমাদেরকে আমি এই মন্দিরে যিনি ভৈরব, সেই ভোলেনাথ শিব শঙ্করের কাছে আগে যাব, সেই ভোলেনাথকেও দর্শন করাবো। আর সামনে দেখতে পাচ্ছ বহু ভক্তরা বসে আছে, হ্যাঁ, মায়ের কাছে এসে বিভিন্ন সমস্যা নিয়ে। কারণ এখানে একজন তান্ত্রিক বাবা থাকেন, উনি মায়ের পুজো করেন, সেবা করেন এবং তন্ত্রমতেই এখানে পূজা অর্চনা হয়। আর দেখো এখানে স্বয়ং মায়ের ভৈরব কিন্তু বিরাজ করছে। আর এখানে একটা ভৈরব নয়, অনেকগুলো ভৈরব আছে। তো দেখতেই পাচ্ছ কতগুলো শিবলিঙ্গ। এবং চলো এবার আস্তে আস্তে আমি তোমাদেরকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি, এবং মায়ের যিনি প্রধান ভৈরব, তো সেই প্রধান ভৈরবের কাছেও আমি যাব। আর সামনে একটি হাঁড়িকাঠ দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে কিন্তু বলিরও ব্যবস্থা আছে। বিশেষ তিথিতে বিশেষ সময়ে কিন্তু এই মায়ের মন্দিরে কিন্তু বলিও হয়। আর বহু ভক্তরা এই স্থানে এসে নিজেদের যে কোনো সমস্যা নিয়ে। তো এই হচ্ছে মায়ের প্রধান ভৈরব। তো দেখো স্বয়ং দেবাদিদেব মহাদেব এখানে স্বয়ং বিরাজ করছে। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা যারা ভোলেনাথকে ভালোবাসো, সম্মান করো, শ্রদ্ধা করো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে মহাদেবের নামে হার হার মহাদেব। বর্তমানে যিনি বসে আছেন ইনি হচ্ছেন একজন তান্ত্রিক মায়ের সেবক। ইনি ক্যামেরার সামনে আসতে চাননি, কারণ উনি নিজের প্রচার চান না। আর ইনি হচ্ছেন স্বয়ং মা। বহু ভক্তরা দূর দূরান্ত থেকে এই মায়ের কাছেই ছুটে আসেন, এবং ইনি সেই ভক্তের দুঃখ কষ্ট মায়ের কাছে জানিয়ে দেন। এবং এখানে এসে বহু ভক্ত অনেক সমস্যা থেকে মুক্তিও পেয়েছে। তোমাদের অন্তরে যদি বিশ্বাস থাকে, যদি মনে হয় এই মায়ের স্থানে আসবো, তো অবশ্যই আসতে পারো। এখন আমি বর্তমানে আছি বর্ধমান নতুনগঞ্জের আনন্দময়ী মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে চারপাশে পরিবেশটা যেন অসাধারণ। আনন্দময়ী মা, যে মা সকল ভক্ত, সকল সন্তানদের মনে মা আনন্দ প্রদান করেন। দুঃখ কষ্ট মিটে গিয়ে মা সকল ভক্তের অন্তরে আনন্দ দেন। তাই তো এই মায়ের নাম আনন্দময়ী। চলো আমাদের সকলের প্রিয় এই আনন্দময়ী মাকে আমরা দর্শন করে আসি। মায়ের রূপ এতটা সুন্দর, এতটা মিষ্টি, দেখলে মুগ্ধ হতেই হয়। তো বন্ধুরা, তোমরা সরাসরি দর্শন করছো আমাদের সকলের প্রিয় আনন্দময়ী মাকে। এই আনন্দময়ী মায়ের মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা গেছে। এই রাস্তার ধরে আমি তোমাদেরকে একটি জায়গাতে নিয়ে যাচ্ছি, এবং সেখানে গিয়ে তোমাদেরকে এমন কিছু জিনিস দেখাবো। আশা করি তোমাদের সেটা দেখে বেশ ভালো লাগবে। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি দেখছো না, অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও, কারণ তোমাদের করা প্রতি কটা মূল্যবান কমেন্ট আমাকে অনেকটা মন থেকে উৎসাহিত এবং আনন্দিত করে। তাই একান্ত অনুরোধ রইল যে ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও। তো বন্ধুরা চলো, আমি আস্তে আস্তে একটি জায়গায় পৌঁছে গেছি। এই জায়গাটি কেন এলাম তোমরা জানতে পারবে। মায়ের মন্দিরের পিছনে দেখো
খুব সুন্দর একটি মাঠ দেখতে পাচ্ছেন না, ওই যে দূরে দেখা যায় ওটি হচ্ছে শিশু মাঠ বা শিশু উদ্যান, ঠিক আছে। যখন শিশু মেলা হয় তখন ওই মাঠেই কিন্তু শিশু মেলা হয়। আর ওইখানে হচ্ছে কিন্তু কল্পতরু পার্ক। আর এপারে হচ্ছে আনন্দময়ী মায়ের মন্দির। তো বন্ধুরা, ওই হচ্ছে আনন্দময়ী মায়ের মন্দির। এই জায়গাটা দেখো, প্রাকৃতিক পরিবেশ একদম অসাধারণ, দারুণ সুন্দর একটি জায়গা, খুব সুন্দর একটি প্লেস। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। বন্ধুরা,